ইসিতে আপিল শুনানির অষ্টম দিনে অনেকেরই চোখ ছিল কুমিল্লা ৪ আসনের বিএনপি ও এনসিপি প্রার্থীর পাল্টাপাল্টি আপিল নিয়ে। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল গণতহবিল সংগ্রহে উৎস পরিষ্কার করেননি তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানকালে তার বিরুদ্ধে করা আওয়ামী সরকারের মামলা নিয়েও আপত্তি জানানো হয়েছিল। তবে আপিল শুনানি শেষে এসব অভিযোগ নাকচ করে দেয় ইসি। এতে মনোনয়ন বৈধই থাকলো হাসনাত আব্দুল্লাহর। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এদিকে ব্যাংক হিসাবে গড়মিল, ঋণ খেলাপি সহ হলফনামা মিথ্যা তথ্যের অভিযোগ ছিল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে। এসবের সত্যতা মেলায় বাতিল করা হয় তার মনোনয়ন। কুমিল্লা ৪ আসনের বিএনপি ও এনসিপির দুই প্রার্থীর আপিল নিষ্পত্তির আগে দুপুরেই হঠাৎ হট্টগোলের সূত্রপাত হয় ইসিতে। পরে এই নিয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ করেন ফেনী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে, বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা ব্লাডি সিটিজেন, সেটা প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে, এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশনে আপিলের অষ্টম দিনে ১১২টি আপিল আবেদনের মধ্যে মঞ্জুর হয় ৪৫টি আর নামঞ্জুর হয় ৩৭টি। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি। ১৪টি আসনে প্রার্থিতা বাতিল হয়েছিল, সেগুলো আজকে আমরা প্রায় সবগুলোই ফেরত পেয়েছি। আমার জায়গা থেকে আমি অনল যে ১ মিনিটের ব্যবধান দেখে আমার নমিনেশন জমা নেওয়া হয়নি। এদিন পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর মার্কার প্রতীক নিকটবর্তী হওয়ায় বিভ্রান্তি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। মিয়া আমিরুল, এখন, ঢাকা।